বিগত মানে লকডাউনের পরের থেকে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রত্যেকেরই খুব বাজে অবস্থায় আছে। এই বাজে অবস্থা থাকার জন্য কন্ডিশন তো দায়ী আছে, আমাদেরও কিছু কিছু দায় দায়িত্ব আছে। যেরকম এই লকডাউন আমাদের শিখিয়ে দিয়েছে ফিজিক্যাল প্রেজেন্স থেকে ডিজিটাল প্রেজেন্সটাকে ভীষণভাবে নিজের মনে করে নিতে হবে। আমি গত পরশুদিন একটা পার্টির কাছে গিয়েছিলাম একটা পেনশন প্ল্যান ডিসকাস করার জন্য। তো ওনার এক মেয়ে, 43 বছর বয়স, ওনার পেনশনটা মোটামুটি মান্থলি 1 লাখ টাকা। কোনো কোনো অসুবিধা নেই, আপনি 10 বছর 1 লাখ 14 লাখ টাকা করে প্রিমিয়াম করুন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 13,41,000 টাকা প্রিমিয়াম দেবেন 10 বছর। 10 বছর দেওয়ার পরে 2 বছর ওয়েটিং, 13th ইয়ার মানে 13th ইয়ার অনওয়ার্ডস আপনি লাইফ টাইম 12 লাখ টাকা করে পাবেন। মানে মান্থলি 1 লাখ টাকা পেনশন আপনার হয়ে যাবে। আর দ্বিতীয়টা কি হবে, এই পেনশনটা আর যদি আপনি ওই টাকাটা না নেন, তো ওইটাকে 5.5% হিসাবে কম্পাউন্ডিং হিসাবে টাকাটা বাড়তে থাকে। এইবার ধরুন 43 আর 13, 56 বছর বয়স থেকে পাওয়া শুরু হবে। একটা ফ্যান্টাস্টিক প্ল্যান, আমার তো দেখে খুব ভালো লাগলো। লাস্ট অফ অল কত টাকা পাওয়া যাবে এর ক্যালকুলেশনটা আমি সেভাবে করিনি। তা গতকালকে অফিসে গিয়ে অফিসারদের সঙ্গে আলোচনা করে মানে টোটাল সিনারিওটা নিলাম। নেওয়ার পরে ওটা প্রিন্ট আউট বের করলাম। প্রিন্ট আউট বের করে দেখা গেল মানে এই এক 1,40,00,000 টাকা ইনভেস্ট করে ওনার গ্যারান্টেড রিটার্ন আসছে 22 কোটি টাকা। যদি আমাদের কন্ডিশন অনুযায়ী যদি 100 ইয়ার্স স্টে করে, আমরা কখনোই বলবো না যে একটা লোক 100 ইয়ার্স স্টে করবে না, লাইফ লং। এবার যতদিন কতটা কম পেতে পারে। তবে আমি গতকালকে বাড়িতে বসে বসে হিসাব করলাম, হিসাব করে দেখলাম যদি 7টা বছর এই কম্পাউন্ডিংটা হয়, 1 কোটি টাকা অটোমেটিকলি রিটার্ন চলে আসে। জাস্ট 12 আর 7 19 বছর মানে টাকাটা ইনভেস্ট করার 10 বছর আর 9 বছর ওয়েটিং, গ্যারান্টেড রিটার্ন চলে আসছে। আর ডে ওয়ান থেকে তো 2 কোটি মানে 1,68,00,000 টাকা ইন্স্যুরেন্স সিকিউরিটি থাকছে এইখানে। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। আর যদি কোনো কারণে ধরুন 10 বছর কন্টিনিউ করা গেল না, তাহলেও প্রপোর্শনেট বেনিফিটটা পাওয়া যাবে। যেহেতু হাই ভ্যালু ইন্স্যুরেন্স, রিটার্ন তো হবেই, কিন্তু ওই ডিউরেশনটা ওই 10 ইয়ার্স প্লাস 2 ইয়ার্স ওয়েট। এই পলিসিটা আরেকটা অ্যাডভান্টেজ কী আছে, 5 বছর দিয়েও আপনি 10 বছর পরের থেকে টাকা নিতে পারেন। এখানে মিনিমাম টার্ম হলো আমার মতে মিনিমাম 8 বছর দেওয়া, 8 বছর দিয়ে করা। আর এখানে 0 ইয়ার্স থেকে 65 ইয়ার্স পর্যন্ত যে কেউ এর মধ্যে এন্ট্রি নিতে পারে। তো বেটার যদি ফ্যামিলিতে 4জন মেম্বার থাকে, ধরুন এই যে এক 4টে পলিসি 30 লক্ষ টাকা করে, তাহলে মান্থলি 1 লক্ষ টাকা করে ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে ভাগ করা যাবে। এতে আমাদের এখন টেনশন করার মতো কোনো কারণ নেই, যদি আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে মানে সেভিংসের দিকে নজর দিই। বিশেষ করে ইন্স্যুরেন্স সেভিংসটা হলো সিকিউর সেভিংস। আমি বলছি না যে আমি ইন্স্যুরেন্স করছি বলে ইন্স্যুরেন্সে আপনি সব টাকা সেভিংস করবেন। আপনি শেয়ার মার্কেট করুন, এমনি ব্যাঙ্কিংয়ে রাখুন, পোস্ট অফিসে রাখুন,
ডাইরেক্ট মার্কেটিংয়ে যেখানে রেগুলার ট্রানজ্যাকশান হয় সেখানে আপনি করুন, কোনো অসুবিধা নেই। বাট সেভিংসটা করুন। সেভিংসটা আমাদের জীবনের একটা মূল মন্ত্র। সেভিংস না হলে দেখুন জীবনে উৎসব আসবেও না। আমাদের পলিসিটার নামও রাখা হয়েছে জীবন উৎসব। এটার উৎপত্তি হয়েছে গত 29শে নভেম্বর থেকে। তারপরের থেকে বহু পলিসি বিক্রি হয়েছে, কিন্তু আমি কোনোদিন এটার সম্বন্ধে অতটা ধারণা করিনি। কারণ আমি ওই জীবন উমং বলে একটা পলিসি আছে, যেটা 8% গ্যারান্টেড রিটার্ন লাইফ টাইম পাওয়া যায়, সেটা নিয়েই আমি বেশি কাজ করেছি। কিন্তু এখন দেখলাম যে এটাও তো বেশ ভালো আছে, এটার মধ্যেও ভালো ফিচার আছে। আমি এটা নিয়ে একটু আলোচনা করলে কিছু লোকের ডিমান্ড আছে। আমি বলছি না যে সবাই 1,20,00,000 টাকা নিতে পারবে। সেটা 10 লাখ থেকে শুরু করা যায়। 10 লাখ, 5 লাখ থেকে শুরু হয়। 5 লাখ নিলে ওটা ঠিক চোখে পড়ার মতো পয়সা হবে না। আগামী নেক্সট 10 বছর পরে 1 লাখ টাকা মান্থলি মানে টাকাটা আসলে খুব একটা ফ্রুটফুল কাজে লাগে, তবুও মন্দের ভালো করে রাখা ভালো। তা অতএব আমি, এটা হলো আমার বলা বক্তব্য। কাজ প্রতি সপ্তাহেই আমি দুবার করে আপনাদের কাছে হাজির হই। একটা হলো বৃহস্পতিবার, আর একটা হলো রোববার। আজকে যেটা হবে এটা আজকে শনিবার, আগামীকাল রোববার, এটা সকালবেলায় যথারীতি আমি সকালবেলাই আমার ভিডিওগুলি আপলোড করা হয়। টাইমিংসটা সকালবেলায় থাকে, সকাল 8:35 থেকে হয়। এই হলো বক্তব্য। যদি আপনাদের এই বক্তব্যটা ভালো লাগে, এই সম্বন্ধে যদি আরও কোনো ইনকোয়ারি থাকে, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আমি রবীন্দ্রচন্দ্র উকিল আপনাদের কাছে এই বক্তব্যটা রাখলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর নিজেদের মধ্যে নিজেদের ফ্যামিলির রিকোয়ারমেন্ট আলোচনা করে, যদি আপনাদের আরও কোনো এনকোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আজ এখানে শেষ করছি। নমস্কার।